হজ যাত্রায় মঙ্গলবার ৯টা পর্যন্ত ৩টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ১২৩৬ জন। এর আগে রাত সোয়া ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হচ্ছে যাত্রীদের। এছাড়াও প্রযুক্তির ব্যবহার সহ সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয় অনেকটা ভোগান্তিমূলকভাবে হজ যাত্রা হচ্ছে বলে জানান যাত্রী ও এজেন্সি মালিকরা। মোট ৮৭,০০০ হজ প্রত্যাশীদের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। আর আল্লাহ কবুল করছেন বলেই এত দূরে যেতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যিনি আমাকে মহব্বত করে খুব ভালোবেসে হয়তো তার ঘরটা টপ করার মতন ক্ষমতা দিয়েছে। শুরু হয়েছে তো কেবল, ইনশাআল্লাহ বাকিটাও হয়ে যাবে। দর্শক, হজ যাত্রার আরো খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজ ফ্লাইটের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পের ঠিক ইমিগ্রেশনের ভেতরে আছি। আপনারা জানেন এবার কিন্তু রোড টু মক্কায় এই বাংলাদেশের এই প্রান্তে শুধু দুই দেশের ইমিগ্রেশনের সমস্ত কাজ কিন্তু শেষ হচ্ছে এবং সৌদি আরব থেকে কিন্তু সেখানকার কর্তৃপক্ষরা কিন্তু এখানে ইমিগ্রেশনের কাজটি শেষ করছেন। দুই দেশের কর্তৃপক্ষ মিলেই কিন্তু কাজটি শেষ করছেন, ফলে অনেকটা ভোগান্তিমুক্তভাবেই কিন্তু ইমিগ্রেশন শেষ হচ্ছে। এখন আপনারা যাদের দেখছেন তারা কিন্তু দুপুর 2:05 যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটে কিন্তু 419 জন যাত্রী যাওয়ার কথা রয়েছে। তারা কিন্তু ইমিগ্রেশনের কাজটি শেষ করছেন এবং শেষ করে পেছনেই কিন্তু সমস্ত চেক শেষে ঢাকার ইমিগ্রেশনের সমস্ত চেক শেষে তারা অপেক্ষা করবেন এবং এখান থেকে সরাসরি গাড়ির যুগে কিন্তু তাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনারা জানেন যে দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সারা জীবনের একটি স্বপ্ন থাকে, তারা একটা সময় মহান আল্লাহ তাআলার সেই মেহমান হয়ে কাবা শরীফে যাবেন, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করবেন। এমন স্বপ্ন কিন্তু বাস্তবায়নের ঠিক শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তারা, ফলে প্রত্যেকেই সন্তুষ্টি প্রকাশ করছেন। বলছেন এই হজে গিয়ে দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসল্লিদের জন্য তারা দোয়া করবেন। বিশেষ করে ফিলিস্তিনে যে হাজার হাজার মুসল্লির উপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে সেটি থেকে যেন তারা মুক্তি পান। আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানদের উপর শান্তি, মুসলমানরা যেন শান্তিতে থাকেন তেমন দোয়া করবেন। পাশাপাশি বাংলাদেশে যেই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন ঠিক তাদের জন্যও, তাদের পরিবারকে যেন সুখ সইবার শক্তি দেন আল্লাহ তাআলা এবং তারা যেন পরপারে শহীদি মর্যাদা পান, এমন দোয়াও তারা করবেন। তো আমি সব মিলিয়ে এক কথায় যদি বলি, এবারে হজযাত্রাটি নিয়ে কোনো ধরনের ভোগান্তির অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।